গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার এক যুবক, গাড়িসহ একজনকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। গত কয়েকদিন আগে ছাতনা থানার অন্তর্গত ঝাটিফেড়ি এলাকার এক যুবক তার একটি 4 চাকার গাড়ি ওয়েলেক্সে বিক্রি করার বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে আগ্রহ দেখান। ফোনে কথাবার্তা হওয়ার পর নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তার এক প্রতিনিধিকে কলকাতার সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ে পাঠান। শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ঝাটিবাড়ি ইউকো ব্যাংকে ডিমান্ড ড্রাফট জমা করতে পারেননি বিক্রয়কারী যুবক। মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাকে দেওয়া ওই ডিমান্ড ড্রাফট আসল নয়। যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে, প্রথমবার ফোন রিসিভ করলেও পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক। অবশেষে ছাতনা থানার ঝাটিবাড়ি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে কলকাতা থেকে উদ্ধার করে ওই গাড়ি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ছাতনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম শেখ সেলিম শেখ, বয়স 40। অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতা দত্তপুকুর এলাকা থেকে গাড়ি সমেত পাকড়াও করে পুলিশ। লাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য। তো কলকাতায় কোনো একটা পার্সন তো আমার সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আমরা চুক্তি করেছি। গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করে যে আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমি গাড়িটা কিনবো। ঠিক আছে, তো ডিমান্ড ড্রাফট রেডি করার পর উনি শনিবার 4 তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য। তো যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাটিবাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয়। এগ্রিমেন্ট কপিতে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে, বুঝতে পারছেন। এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা। তারপর নেক্সট দিন ছিল সানডে দিন ব্যাংকে জমা হয়নি। তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে জমা করি। সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি। মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হাফে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটটা আমার ফলস। তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এরকম ব্যাপার, আপনার ডিমান্ড ড্রাফটটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কী করবেন। তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো। উনি বলে আমি বর্ধমানে আছি, আমি গিয়ে পৌঁছে যাবো। ঠিক আছে, ওই লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যায়। সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে, ডিমান্ড ড্রাফটটা যদি জাল। তাহলে সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঝাটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল আছে ফাঁড়ি আছে, সেখানে যে অনিমেষ চার বলে স্যার আছে, ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম এরকম ব্যাপার। স্যার তখন বললো ঠিক আছে, আপনি একটা ইমিডিয়েট এফআইআর কপি করুন, এফআইআর করে পর আপনি করুন, তারপরে আমি কেসটা আমি দেখছি। এফআইআর করার পর স্যারের হাতে পুরো যাই আইও হিসাবে। তো স্যার ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। কোন ব্যাংকে ডিমান্ড ড্রাফট? এটা ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা দিয়েছিল ইউকো ব্যাংকে, আমার ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ওনার ডিমান্ড ড্রাফটটা ছিল সম্ভবত সিটি ব্যাংকের থেকে আমাকে ইউকো ব্যাংকের ডিমান্ড ড্রাফট দিয়েছিল। ডিমান্ড ড্রাফটটা ইউকো ব্যাংকে ফেলি, তো ইউকো ব্যাংকের ম্যানেজার শাখা ইউকো ব্যাংকের ঝাটিবাড়ি ব্রাঞ্চের। তারপর কত টাকার চেক ছিল? 9,20,000 ডিমান্ড ড্রাফট ছিল। ডিমান্ড ড্রাফট ছিল। এরপর কি ব্যাংক থেকে বলা হয়? ব্যাংক থেকে ম্যানেজার আমাকে ফোন করেছিল। সোমবারে আমি জমা করি, সোমবার ওনাদের সার্ভার ডাউন ছিল, সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি। মঙ্গলবার দিন যেদিন জমা করেছি তারপরের দিন মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় সেকেন্ড হাফে আমাকে ফোন করি 3টে নাগাদ এরকম, স্যার আপনি একবার ব্যাংকে আসুন, আপনার ইয়েটা